পাপ, গুনাহ, অপরাধ এগুলো যে কোনো মানুষই অজ্ঞাত অবস্থায় পুরোপুরি জ্ঞাত না হয়ে যদি করে ফেলে, তাহলে তওবা করে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। 5 নম্বর সূরা মায়দার 39 নম্বর আয়াতে বলছে, কিন্তু যদি কেউ পাপ বা অপরাধ গুনাহ করে তারপর যদি অপরাধ স্বীকার করে আল্লাহ ঈশ্বরের দিকে ফিরে আসে আর সৎ কাজ করে, তাহলে তাকে ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছে ক্ষমাশীল আর দয়ালু। এছাড়াও বহু আয়াতে এই কথা লেখা আছে। 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াতে এখানে বলছে, যদি কেউ অজ্ঞবশত অসৎ কাজ করে, মানে কোনো খারাপ কাজ করে ফেলে, তারপরে ভুল বুঝতে পেরে যদি আল্লাহ ঈশ্বরের দিকে ফিরে আসে, সৎ কাজ করে, নিশ্চয়ই ঈশ্বর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে তওবা মানে হচ্ছে ফিরে আসা, ভুল বুঝে ফিরে আসা ঈশ্বরের দিকে, সান্নিধ্যের দিকে। আমি সান্নিধ্যের কথাটা পরে বলছি, কিন্তু এই তওবা সূরাটা কোরআন শরীফের মধ্যে টোটাল 87 জায়গায় লেগে আছে। তওবা আয়াতটা তওবা নামে একটা সূরাই আছে টোটাল। আর তওবা মানে যে ফিরে আসা, এটা অনেক জায়গাতেই আছে, তবু আমি বলছি সূরা হুদ 11 নম্বর সূরা হুদের 90 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, সেখানে তওবা লেখা আছে, ফিরে আসার কথা লেখা আছে। আর যেটা সান্নিধ্যের কথা বলছিলাম ওটা মুতাফিফিন 83 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আছে, যেটার আরবি হচ্ছে মুকাররাবুন, অর্থাৎ সান্নিধ্য, নৈকট্য বা ঘনিষ্ঠ, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা, সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা, এটা হচ্ছে মুকাররাবুন। কিন্তু অপরাধ করে ফেলেছে বলে তাকে মার্ডার করে দেবে, আর মার্ডারের আরবি যেটা কাতিল ভাবছে, ওটা কাতিল মানে মার্ডার নয়। ওটার প্রমাণ যদি জানতে চান তাহলে মায়দা সূরার 24 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। সেখানে বলছে, কিন্তু ওরা এভাবেই বলল, হে মুসা, তারা সেখানে থাকা অবস্থায় আমরা কিছুতেই প্রবেশদ্বারের কাছে যাব না, তুমি আর তোমার আল্লাহ, তোমার রব সেখানে যাও এবং কাতিল করো। তাহলে কাতিল করো মানে কি? যুদ্ধ করো না মার্ডার করো? আল্লাহ কি মুসাকে কাতিল করেছিল না মুসা আল্লাহকে কাতিল করেছিল? সেখানে বলছে আমরা এখানেই বসে থাকবো। তাহলে আল্লাহ মুসাকে কাতিল করেছিল না মুসা আল্লাহকে কাতিল করেছিল? এখানে কাতিল লেখা আছে, তাই না? উভয়ের মধ্যে কাতিল লেখা আছে। কে কাকে কাতিল করেছিল এগুলো তো বোঝার বিষয় আছে। কাতিল শব্দটা কোরআনে টোটাল 170 জায়গায় আছে, তার মধ্যে 5-24 যেটা বোঝাচ্ছে ওটা কি? তওবা করা মানে ক্ষমা চাওয়া নয়। ক্ষমা চাওয়ার আরবিটা হচ্ছে উস্তাগফিরু। এই উস্তাগফিরু শব্দটার মূল যেটা শব্দ, সেটা 234 জায়গায় আছে কোরআনের মধ্যে। তার মধ্যে বাকারার 199 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন। 3 নম্বর সূরা ইমরানের 159 নম্বর আয়াতে উস্তাগফিরু আছে বা আস্তাগফিরু আছে। 4 নম্বর সূরা নিসার 64 নম্বর আয়াতে আছে আস্তাগফিরু। 4 নম্বর সূরা নিসার 106 নম্বর আয়াতে আছে আস্তাগফিরু। 5-74 আছে ওয়া আস্তাগফিরুল্লাহ। 8 নম্বর সূরা আনফালে 33 নম্বর আছে ইয়াস্তাগফিরুনা, যেটার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। 234 জায়গায় টোটালটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, সেই জন্য যেটা বুঝতে সহজ হবে সেগুলো বলে দিলাম তাড়াতাড়ি। এরপর কে কেমনভাবে কিভাবে চলবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি তো আর বিধানদাতা নয়। যেটা কোরআনে লেখা আছে সেটাই আমি বললাম। যদি বিশ্বাস না হয় পড়ে দেখে নেবেন, কোরআনটা খুলে পড়বেন, আরবিটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন।